আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফুরকান, আয়াত 35। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এর আগে আমরা দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব। ওয়া জাআলনা মাহু আখাহু হারুনা ওয়াজিরা, এবং করে দিয়েছিলাম আমরা তার সাথে তার ভাই হারুনকে তার সহকারী। ফাকুলনা, এবং বলেছিলাম ইযহাবা ইলা কওমিন, যাও তোমরা দুজনাই এমন এক জাতির কাছে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এইখানে দেখো, যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে। এই যে আমাদের মুরব্বীদের সাথে যে গড়মিল কোথায় কোথায়, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কিতাব দিয়ে আল্লাহ বলছেন যে যাও তোমরা এমন এক জাতির কাছে যারা এই কিতাব মিথ্যা মনে করবে। আগাম কথা। বুঝো, আমি যা বলেছি তোমাদের কাছে আমি প্রমাণ দেব, কোরআন দিয়েই প্রমাণ দেব। এখানে আমি বলছি যে, তারপর বললাম ইযহাবা, যাও দুজন, আয়াত 36, ইলা কওমে, সেই জাতির কাছে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অবিশ্বাস করবে, প্রত্যাখ্যান করবে আমাদের বাণী ও বার্তা এবং আমাদের যত অলৌকিক নিদর্শন। ফাদ্দাম্মারনাহুম তাদবীরা, তারপর আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দেব, চূড়ান্ত ধ্বংস। এটা হলো এইভাবে। এখন দিয়েছিলাম তাদেরকে আমরা, এবং তাদেরকে পাঠিয়ে বললাম যে তারা কি আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে। তাহলে তো কেমন হলো, এটা মিলবে কেমন করে? আমি আবারও পড়ছি, আমরা মূসাকে কিতাব দিয়াছি, হবে কি তাই? আমরা দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব, যেহেতু পরের কথা মেলাতে পারবে না। এই যে কোরআনের কথা এখানে বলা হলো, কথাটা কি বুঝতে পারছো? কোরআনের কথা এখানে বলা হলো না যে রসুল বলবেন ওয়াকালা রসুল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এই কোরআনকে এরা বর্জনীয় করে রেখেছিল, গ্রাহ্যই করেনি এই কোরআন, উপহাসের বস্তু বানিয়ে রেখেছিল। হলো কথাটা? সেই রেফারেন্সে কথা আসছে। আমি এর আগে আমরা মূসাকেও একখানা কিতাব দিয়েছিলাম বলেছিলাম, এবং তার সঙ্গে তার ভাইকে আমরা উজির বানিয়েছিলাম, বা তার সেক্রেটারি বানিয়েছিলাম, বা সহকারী বানিয়েছিলাম। তারপর বলেছিলাম যে ইযহাবা ইলাল কওম, যাও সেই জাতির কাছে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আগাম বলছেন আল্লাহ, যারা আমাদের আয়াত, আমাদের বাণী ও বার্তা প্রত্যাখ্যান করবে। খেয়াল করবা কিন্তু, তারপর আমাদের কাজ তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের বার্তা, তারপর ধ্বংস করে দেওয়া। তো তুমি গেলে, তুমি আমাদের বাণী ও বার্তা এবং আমাদের সমস্ত নিদর্শনগুলো দেখালে, তাই না? আমরা এরপর ধ্বংস করে দেবো তাদেরকে। এটা কথা। সংশোধন করতে পেরেছো? সংশোধন করার ব্যাপারটা বুঝেছো? ওয়া কওমা নূহ, এবং নূহের জাতি, লাম্মা কাযযাবু আর রুসুলা, যখন তাদের কাছে পাঠানো সব বার্তাবাহকদেরকে তারা একদম মিথ্যা প্রতিপন্ন করলো, অবিশ্বাস করলো, আগরাকনাহুম, খালি একজন রসুল নূহই না, এর আগে যত বার্তাবাহক পাঠিয়েছি সব প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। অতীতের ইতিহাস বলা হচ্ছে, কথাটা খেয়াল করো। ওয়া কওমা নূহিন লাম্মা কাযযাবু আর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন্নাসি আয়াতান, এবং আমরা তাদেরকে রেখে দিয়েছি মানুষের জন্য একটা প্রমাণ চিহ্ন। ওয়া আ'তাদনা লিয-যালিমিন আযাবান আলীমা, এবং আমরা আয়োজন করে রেখেছি যারা সর্বনাশ করেছে নিজেদের কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া আদান ওয়া সামুদ, এবং আদ জাতি এবং সামুদ জাতি, ওয়া আসহাবুর রাস, এবং রসবাসী, ওয়া কুরুনান বাইনা যালিকা কাসীরা, এবং বহু জাতি এদের মাঝে মাঝে, অসংখ্য।
এখন কমনলি কি হয়েছে, ওয়াকুল্লান দারাবনা লাহুল আমসাল, বোঝো জিনিসটা, এবং প্রত্যেকের সামনে রেখেছিলাম আমরা তাদের পূর্ববর্তীদের উপমা। ওয়াকুল্লান তাব্বারনা তাদবীর, এবং প্রত্যেকেই শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়েছিলাম। মানে আল্লাহর কাজটা হলো, দেখো কোরআন মানবা, আমার কিতাব মানবা, পরিণতি ভালো, মানবা না ধ্বংস অনিবার্য। সেই কাহিনীটা তিনি এনেছেন এখানে, নূহ থেকে নিয়ে একের পর এক বহু জাতির পর জাতি। ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতি আল্লাতি আমতারনা আল্লাতি উমতিরাত মাতারাসাউ, এবং এখন তো একেবারে উপস্থিত তোমরা। ওয়ালাকাদ আতাউ, এসেছিল আলা কারিয়াতে, সেই জনপদের উপরে, আল্লাতি উমতিরাত মাতারাসাউ, যার উপরে বর্ষণ হয়েছিল নিকৃষ্ট বর্ষণ। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, এখন এই মক্কার লোকেরা কি সেই জনপদ দেখেনি, অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি দেখেনি? বাল কানু লা ইয়ারজুনা নুশুরা। এখন এই মক্কার লোকদের মূল রোগটা কি? এরা এইরকম কোনো আশা পোষণ করে না যে পুনরায় আবার জীবিত হয়ে উঠবে। এই রহস্যটা একটু বোঝো। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে, তোমার ভাবনায় ভেবে, ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে, চক্ষু বন্ধ করে একান্তভাবে নিজেকে ভেবে দেখো, তোমার মনের গভীরে এমন কোনো বাসনা আছে কি যে তুমি এখানে তো মরে যাওয়া কনফার্ম, এটার কোনো সন্দেহ নেই, কিন্তু আবার তুমি সেই জীবিত হয়ে উঠতে চাও কি না? প্রশ্নটা আগে বোঝো। প্রশ্ন বুঝতে পারলে উত্তর সহজ। তোমার কাছে মনে হয় কি না, এইটা তুমি নিজে একান্তে ভাবো। আমি কোরআনের চর্চা দেখাচ্ছি তোমাদেরকে, কোরআনের চর্চা কিভাবে করে আসলে। যা তুমি পড়বা, যা তুমি শুনবা, সেগুলোকে নিয়ে অনুশীলন করা, ভেবে দেখা, চিন্তা করে দেখা। তাহলে এখন তুমি একটা আয়াত তুমি পড়লা, পড়ে কি দেখলা যে এখন মানে তোমার এই মক্কার লোকদের মূল রোগ কি? লা কানু ইয়ারজুনা নুশুরা, এরা আবার পুনরায় জীবিত হয়ে উঠতেই চায় না। অতএব এখানেই যা কিছু আছে ফুর্তি ফার্তি করে নাও। হ্যাঁ, তার মানে একটা হলে বিশ্বাস করে না, ওটা বিশ্বাসই করে না, অগ্রাহ্য করে। আবার কি খেয়াল করো, এখানে কথার ডাইমেনশনটা একটু ভিন্ন। চাই না যে পুনরায় আবার জীবিত হয়ে উঠবে তারা। বোঝো ব্যাপারটা? আমাদেরই আশেপাশে, আমাদেরই ভাই বোন, আমাদেরই বউ, আমাদেরই শালাশালি, আমাদেরই সমাজের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে। সবাই কে কীরকম দেখে নাও। এখন তুমি আসো আসল বাস্তবতায়। মনে করো এই জীবনটা তোমার কাটিয়ে গেল, আমরা আমাদের জীবনের শেষ প্রান্তে এসে কিতাবকে পেয়েছি। আমরা এই জীবনের শেষ প্রান্তে এসে কিতাবকে পেয়েছি। সন্দেহ থেকে যাচ্ছে, প্রভু এই কিতাবকে অনুশীলন করে তোমার পছন্দের মানুষ তৈরি হওয়া এ কি আমাদের পক্ষে সম্ভব হবে? এই কিতাব অনুযায়ী তোমার মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নিজেকে গড়ে তোমার সামনে দাঁড়ানো কি আমাদের জীবন দিয়ে সম্ভব হবে? কথা বলছি, সন্দেহ তো এক জায়গায় থেকে গেল, কিন্তু আশাটা যদি প্রকাশ করতে পারে, প্রভু আমি কিন্তু মরে যাব না, এখানে তো মরে যাব, কিন্তু আমি আবার উঠবা, যাই সকলকে যে উঠাবা, আমি কিন্তু আবার উঠব, এবং তখন আমি জাহান্নামে যাব না। তখন যে সমস্ত আবর্জনা তুমি নরকে ফেলবা, জ্বালানি বানাবা, আমি তাদের মধ্যে না। অতএব আমি আমাকে যেমন করে পারি, যেভাবে পারি আমি গড়ে তুলব। তো মক্কার লোকদের রোগটাই দেখালো যে আসলে মক্কার লোকদের মূল রোগটা হলো এই যে তারা আবার যে জীবিত হয়ে উঠবে এইটা তারা আশাই করে না। তো অনেকগুলো কথাটাকে ঘিরে আমি বললাম। তুমি তোমার মধ্যে দেখো একা একা চলছো, মোটরসাইকেল চালাচ্ছো, রাস্তায় হাঁটছো, তাই না, অফিসে কাজ করছো, যে কোনো কাজই করো, চিন্তা থেকে আলাদা
না হওয়া মানে না হলেও যা মানে চিন্তাকে মাথার মধ্যে রাখাই যায় যে আমি কি বিশ্বাস করি যে আমি আবার জীবিত হয়ে উঠব। বারবার করে জিজ্ঞেস করে যে আসলেই কি আমি বিশ্বাস করি। তো যদি আমি বিশ্বাস করি আবার আমাকে জীবনে আবার আমি উঠব বা আমাকে উঠতেই হচ্ছে, দুটো। তাহলে একদল মানুষ আকাঙ্ক্ষা করে, ইয়ারজুনা লেখা না, তারা আশা পোষণ করে যে আমাদের সাথে তার দেখা হবে। আর একজন লা ইয়ারজুনা, তারা আশাই করে না যে আবার তারা জীবিত হয়ে উঠবে। ওয়া ইযা রাআউকা, এই লোকেরা যখন দেখে তোমাকে, ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, নিতেই পারে না তারা তোমাকে আর কোনোভাবে একটা উপহাসের বস্তু। এই লোক কি কয় শুনছো, আবার নাকি আমরা আবার জীবিত হয়ে উঠব। তাহলে মনের মধ্যে আশা থাকতে হয়। এখন তুমি একটু ভাবো, তুমি একটু মনের মধ্যে চিন্তা করে দেখো যে তুমি কি সত্যি সত্যি এরকম কিছু ভাবো যে আমি আবার উঠতে চাই। এর পরের জীবনটা তাহলে অনন্তকালের জীবন, কোনো মৃত্যু নেই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, জরা নেই, রোগ নেই, শোক নেই, কিচ্ছু নেই, কোনো বয়সের হেরফের নাই। স্বপ্নে দেখতে পারো কি সেরকম একটা জীবন? অনন্ত যৌবনের, অনন্ত জীবনের এক জীবন। কেন? কোরআনে লেখা, আমি তো কোনো কাল্পনিক কথা বলছি না, কোরআনের কথা বলছি। কল্পনা করতে দেখিয়েছেন এমন বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, সারা অঞ্চলে ঝর্ণা নদী, তাই না, জলপ্রপাত প্রবাহিত, ছায়ার ছায়া, নিবিড় ছায়া, ফল ফলাদি হাতের কাছে ঝুলানো। কি বলতে বাকি রেখেছেন? সুন্দরী সঙ্গীরা, সুনয়নার সঙ্গীরা, এমন সঙ্গীরা যারা দেখতে একেবারে মুক্তার মতো, গোপন করে রাখা মুক্তার মতো। বলো, এগুলো কি সব গল্প? বলো, এগুলো গল্প নয়। যিনি এই পৃথিবী সৃষ্টি করতে পেরেছেন, ওটা তো তার কাছে কিছুই না। তো সেরকম সাজিয়ে নিয়ে বসে আছেন, আসো এই পৃথিবীর আকাঙ্ক্ষী হও, হয়ে তারপর আসো আমার কাছে, দেখো আমি তোমাদেরকে কোথায় জায়গা দিই। তো ওয়াইদা রাউকা, এরা যখন, যারা কোনো আশাই পোষণ করে না, যখন তোমাকে দেখে, ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, নিতেই পারে না তোমাকে আর কোনোভাবে, বরং ন্যায় উপহাসের বস্তু হিসাবে। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, একে আল্লাহ বানিয়েছেন রসুল, তার বার্তাবাহক। ইন কাদা লা ইউদিল্লুনা, একজন আবার বলছে, ও যদি পারতো আমাদেরকে তো রীতিমতো ভ্রষ্টই করে দিচ্ছিল, আনা আলিহাতিনা, আমরা যাদেরকে পূজা করি তাদের থেকে, আমাদের উপাস্যদের থেকে। এমন কথা বলে, আমরা তো গেছিলাম ঘোল খাইয়া একেবারে। লাউলা আন সাবারনা আলাইহা, আমরা যদি একদম অবিচল থাকতাম আমাদের বিশ্বাস নিয়ে, দিয়েছিল আমাদেরকে একেবারে ঘোল খাওয়ায় দিছিল। আর আইতা, আল্লাহ বলছেন, দেখেছো, মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, রসুলকে বলছেন, তুমি কি দেখেছো যারা বানিয়ে নিয়েছে তার নিজের মনকে তার ইলাহ, তার ইচ্ছাকে তার ইলাহ, তার খায়েশকে তার ইলাহ, তার প্রবৃত্তিকে তার ইলাহ। বুঝেছ? আল্লাহ যা বলেছেন সে তা করে না, তার মনে যে ইচ্ছা হয় সে তাই করে। এরা হলো নিজের প্রবৃত্তির গোলাম। তুমি কি তাকে দেখেছো? এই যে আমাদেরকে দেখতে বললেন, আমরা কি এমন একটা লোক শনাক্ত করতে পারবো যে আমি দেখেছি এরকম একটা লোক? বলো, আমাকে তো পার্থক্য করতে হবে। আমার বউও হতে পারে, আমার ছেলেও হতে পারে, আমার মেয়েও হতে পারে, আমার মাও হতে পারে, আমার চাচিও হতে পারে। আমি কি দেখেছি এই চোখ দিয়ে?
আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিয়েছেন, তুমি কি দেখেছো তাকে যে তার প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়ে নিয়েছে? তার যা ইচ্ছা হয় সেটাই তার কাছে সবার আগে। বলো, আফা আন্তা তাকুনু আলাইহি ওয়াকিলা। এখন এইরকম লোক যদি তুমি দেখো, তাহলে কি তার উকিল হবা তুমি? তার দায়িত্ব নেবা? আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন, রাসূলকে বলছেন, নাকি তুমি মনে করো এই মক্কার লোকদের অধিকাংশই শোনে, শুনতে পায়, আও ইয়াকিলুন, অথবা বুঝতে পারে। ইন হুয়া ইল্লা কাল আনআম, ইনহুম ইল্লা কাল আনআম, নয় এরা আর কোনো রকমই, এরা কতগুলো চতুষ্পদের মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও মানে পথ চিনতে অক্ষম। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা জিল্লা, দেখো কি কি দেখতে বলছেন এখন। তুমি কখনো দেখেছো কি কিভাবে আল্লাহ ছায়াকে প্রলম্বিত করেন? খেয়াল করো, এটা একটা খুব দুরূহ আয়াত। ওয়ালাউ শাআ লা জাআলাহু সাকিনান। এখন মনে করো একটা গাছ দাঁড়িয়ে আছে, তাই না? এখন সকালবেলা পূব দিকে রোদ উঠেছে, এখন দেখা গেলো গাছের ছায়া ওই পর্যন্ত। যেহেতু সূর্য তার প্রমাণ, সূর্যর কারণেই ছায়া তৈরি হয়, সূর্য দলিল, সূর্য তার মানে যাকে বলে যে উদ্ভব করে ছায়ার। তো সে যতই আস্তে 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 উপরে ওঠে, ততই ছায়া শর্ট হতে হতে একদম এর গোড়ায় চলে আসে। আবার সূর্য যখন পশ্চিম দিগন্তে চলে যায়, আবার এদিকে প্রলম্বিত হতে থাকে। এটা কি দেখেছো তুমি? কিন্তু বলছেন যদি আমরা চাইতাম তাহলে এটা আমি করতাম না, ছায়া দাঁড়িয়েই থাকত। এর বোঝো এর মাহিত্য, বোঝো এর মানে। সব কিছু চলমান, কথা বোঝো। সূর্য পশ্চিমে, সে তার ছায়া বিস্তার করে দেয়, সূর্য পূবে, সে তার ছায়া বিস্তার করে দেয়, সে তার সেজদা দিয়ে দেয়। কারণ তার পক্ষে তো আর হাঁটু গেড়ে কপালে মানে মাথা ঠেকিয়ে, মাটিতে মাথা ঠেকিয়ে সেজদা করা সম্ভব না। খেয়াল করো, একটু খেয়াল করো, তাহলে যেই সৃষ্টিকে তিনি দাঁড়িয়ে থাকার জন্য সৃষ্টি করেছেন, বোঝো। এখন একটা দিকে হলো তার সেজদা তিনি আদায় করে নেন, খেয়াল করবা। আর একটা দিকে হলো তার যে সেজদা করার আকুতি, তা এইভাবে তিনি পরিপূর্ণ করেন। কোনটা নেবা তুমি? আমি একটা গাছ, তাই না? আমার কাজ, দায়িত্ব দাঁড়িয়ে থাকা। আমার ডালপালা আছে, শাখা প্রশাখা আছে, আমি ফলি, আমার ফল মানুষ খায়, আমার দায়িত্ব। মাটি থেকে আমি খাবার পাই, আকাশে সূর্য আলো থেকে আমি খাবার পাই, আমার তো সব একই জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছে। খেয়াল করবা, তার মানে দৃষ্টান্ত কি? তুমি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি অবিচল হয়ে তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, মোকাবেলা কিসের? তুমি কি তাকে দেখেছো যে তার নিজের ইচ্ছাকে ইলাহ বানিয়েছে, নিজের খায়েশকে ইলাহ বানিয়েছে, নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে? তারই মোকাবেলায় তুমি কি দেখেছো যে আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা জিল্লাহ, কিভাবে দাঁড়িয়ে থাকা জিনিসগুলোর ছায়াগুলোকে প্রলম্বিত করেন? ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনান, তিনি যদি ইচ্ছা করতেন তাহলে এটা হতো না, দাঁড় করিয়ে দিতেন, গাছের ছায়াই হতো না। সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, বরং তিনি কি করেছেন? সূর্যকে এই দায়িত্বে দিয়ে দিয়েছেন। যত দাঁড়ানো অস্তিত্ব তারা সেজদা করতে চায়, তাদের সেজদা তুমি এইভাবে ফেলে দেবা, ছায়া তৈরি করবা।
সৃষ্টি নিয়ে ভাবনা, সৃষ্টি নিয়ে আমরা কেউ ভাবি না, কেউ কখনো ভেবে দেখিনি, আলাপ করে দেখিনি, খুঁজে দেখিনি। সুম্মা কাবাজনাহু ইলাইনা কাবজান ইয়াসিরা, তারপর আবার আমরা কি সুন্দর গুটিয়ে নেই খুব সহজেই, এবং এই গুটিয়ে নেওয়া খুব সহজ আমাদের জন্য। মানে গুটিয়েও না, দুইবারই গুটিয়ে নেন। সকালবেলা এক গুটিয়ে নেই মাথার উপরে তুলে, তাই না, আবার বিকেলবেলা এমনি অন্ধকারে লীন হয়ে যায়, তাই না কথাটা। বিকেলবেলাও তো ছায়া এরকম প্রলম্বিত হয়, কিন্তু সে ছায়া যায় কই? দুপুরে তো উঠতে উঠতে মাথার উপরে ওঠে, একদম পায়ের কাছে চলে যায় অস্তিত্বের, দাঁড়ানো অস্তিত্বের। বিকেলবেলা ঠিকই সূর্য যতক্ষণ থাকে আকাশে প্রলম্বিত হয়, সূর্য আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ছায়া হাওয়া হয়ে যায়। বুঝে না, কারণ তখন আর প্রয়োজন নেই। সে দেখেছে যে সে এদিকেও সেজদা করে, এদিকেও সেজদা করে, সূর্য তার সাক্ষী। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান, এবং সেই তিনি করেছেন তোমাদের জন্য রাতকে ঢেকে দেওয়ার, তোমাদেরকে ঢেকে দেওয়ার পোশাক। ওয়ান নাওমা সুবাতান, এবং ঘুমকে করেছেন আরামের। ওয়া জাআলান নাহারা নুশুরা, আর দিনকে করেছেন জাবার, জেগে ওঠার। ওয়াহুয়াল্লাযী আরসাল রিয়াহ, এবং সেই তিনিই পাঠান বাতাসের প্রবাহগুলো। বুশরান, সুসংবাদ। বাইনে ইয়াদাই রাহমাতিহি, আগে আগে তার করুণার, অর্থাৎ বৃষ্টির আগে আগে সুসংবাদ পাঠান তিনি। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এবং তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে, তাই না, পবিত্র পানি, বিশুদ্ধ পানি, একেবারে ডিস্টিল ওয়াটার। এই ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার লাগে, বা বিভিন্ন জায়গায় দিচ্ছে, এটা প্রমাণিত। বৃষ্টির পানি সর্বোচ্চ ডিস্টিল ওয়াটার, সবচেয়ে বিশুদ্ধ করা পানি। আছে কারো রাজ্যে এত বৃষ্টি হওয়ায় আমাদের দেশে এই বৃষ্টির পানির সংরক্ষণের কোনো চিন্তা আছে কারো? নেই, কারণ বিশুদ্ধতার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। তো বিশুদ্ধতার প্রতি কোনো মায়া মমতা হবে কেমন করে, বলো? কেমন করে হবে? এক একটা বৃষ্টির এক একটা ফোঁটাকে আমরা মূল্য দিতে জানতাম যদি আমাদের ভেতরটা পরিষ্কার থাকতো। যে কোনোভাবে এটাকে ধরে রাখো, হাত পেতে হোক, গর্ত করে হোক, পুকুর কেটে হোক, কুয়া বানিয়ে হোক। কারণ আমি যদি মনে করো এই বাংলাদেশে মনে করো 64,000 গ্রাম, 64,000 গ্রামে বড় বড় কুয়া বানাতাম, আর বড় বড় এরকম দিতাম আমি ইয়া বানিয়ে, যে বৃষ্টির পানি পড়লে সব কুয়ায় ভরে যাবে, তাহলে আমার যে কদিন ব্যবহার করতে পারতাম তো পারতাম। আর পাতালে তলিয়ে গেলে যেত কোথায়? আমার পাতালের পানি সমৃদ্ধ হতো, বলো? তো শীত গ্রীষ্মে কখনোই আমি পানির কোনো মানে ক্রাইসিস আমাদের দেশে হতো না। একইভাবে রমজান নিয়ে চিন্তা করো, তাই না? কোরআনের রমজান কি? আতিম্মু সিয়ামা ইলাল লাইল, পূর্ণ করো রোজা রাত পর্যন্ত। অর্থাৎ যে কোনোভাবে তোমার খাওয়া ওই দুবেলায় সীমাবদ্ধ। একে তো সেই রাত পর্যন্ত রোজা পূর্ণ করলে খাওয়ার ইচ্ছাটাই থাকে না, তারপরে যেন তেন তুমি কিছু খাওয়া, আবার ভয় থাকবে তুমি সেহরি খেতে পারবা না। তাহলে বলা যায় যে মেজর বা ভালোভাবে বলতে গেলে একটা বেলারই খাওয়া থাকে, তারপরেও ধরে নেই 2 বেলা, তারপরেও ধরে নেই 2 বেলা। এখন একটা ছোট্ট একটা জিনিস তোমাদেরকে দিচ্ছি। এখন মনে করো যে আমাদের এই 18 কোটির দেশে 6 কোটি লোক রোজা রাখে, 12 কোটি বাদ দিলাম। নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছা অনেক বেশি লোক রোজা রাখে, কিন্তু আমরা ধরলাম বাচ্চা টাচ্চা বাদ দেওয়া সব বাদ দিয়ে 6 কোটি লোক রীতিমতো রোজা রাখে। এবং তারা যদি কোরআনের রোজা রাখত, তারা তো রাখে খাদ্য উৎসবের রোজা, অনেকক্ষণ না খেয়ে থাকে অনেক খাওয়ার জন্য, অনেকক্ষণ না খেয়ে থাকে অনেক খাওয়ার জন্য, এবং সেইভাবে একেবারে ঝাঁপিয়ে পড়ে সন্ধ্যাবেলা, রোজাটাকে ভাঙে, খায় সেরকম পশুর মতো, আবার সন্ধ্যা রাতে খায়, আবার সেই জায়গায় সেহরি খায়, এবং ওই সময় আল্লাহও খুলে দেন খাও।
আর হুজুররাও কানে কানে বলতে থাকে কোনো হিসাব নেই, খাও। আসো, আবার হুজুররা খেয়েও দেখান কত খাওয়া যায়, দেখো আমরা কত খেতে পারি। তো এই তো গেল এক শয়তানি চর্চা। আর যদি কোরআনের রোজা, কোরআন অনুযায়ী কোরআনের বান্দা যারা, আল্লাহ বিশ্বাসী মানুষ যারা, কোরআনের অনুশীলক যারা, তারা যদি কোরআনের রোজা রাখে তাহলে কি হয়? একটা তো দেখালাম খাদ্য হাওয়া হয়ে যায়। আছে কত রোজা, মানে এখন খাদ্য দেখলে বমি আসে আমার, খাদ্য দেখলে বমি আসে। হ্যাঁ, তাহলে খাওয়া কমতে 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 এতটুকু হয়ে যায়। তার মানে 11 মাস পর পর আল্লাহ যেমন শরীরটাকেও পরিচ্ছন্ন করেন, বিশুদ্ধ করেন, পেটের ক্ষমতাকে আরও বাড়ান, খালি করেন, হজম শক্তি করেন, সব কিছু। রোজার কল্যাণ তো ডাক্তারদের মুখে বহু শুনেছ, আমি ওগুলো গেলাম না। শুধু একটা দিক তোমাকে দেখাবো, যে মনে করো যে তুমি একবেলা খায় না 6 কোটি মানুষ, সিম্পল ধরো, একবেলা খায় না, বলো 6 কোটি মানুষ রোজা রাখে, তার মানে তারা তো দুপুরের খাবারটা খায় না। এই সিম্পল ধরো এটা। তাহলে আমাদের দেশে তো প্রধান খাবারই দুপুরে। তাহলে মনে করো প্রধান খাবারটা তারা বা একবেলা খায় না। তো 6 কোটি লোক যদি একবেলা না খায়, তাহলে 2 কোটি লোক 3 বেলা খায় না। হিসাবটা কি খুব জটিল? বলো, 2 কোটি লোক 3 বেলার খাবার জমে যায় প্রতি 11 মাস পর পর। লিখে রাখো, প্রতি 11 মাস পর পর 2 কোটি মানুষের 3 বেলার খাবার জমে যাবে এই জাতির জন্য। আর এগুন বেগুন তো রাস্তাঘাটে পড়ে থাকবে, কেউ জিজ্ঞেস করবে না। দাম বাড়ানো তো দূরের কথা। যদি যেই রমজানের উৎসই কোরআন, যেই রমজান কোরআন নাজিলের মাস, সেই রমজান যদি কোরআন অনুযায়ী পালন, যারা একদম সীমারেখা, সুম্মা আতিম্মু আস-সিয়ামা ইলাল লাইল, কোন সে দুরাত্মারা, কারা এটাকে সন্ধ্যা পর্যন্ত গিয়া রোজাটা যখন পূর্ণ হতে যাবে, যখন সারাদিন খেটেছে আল্লাহর কাছে, এখন চাওয়ার সময় হাত পেতে চাইবো, প্রভু আমি না খেয়েছিলাম, আমাকে ক্ষমা কর, সেই সময় ঠাস করে ভেঙে দেয়। আর আল্লাহ সুন্দর কুকুরদের আয়োজন। আসো সূরা তাহা, সূরা আরাফ দেখো, কামাসালিল কালব, খাওয়ার জন্য বেঁচে থাকে এরা। তাহলে 2 কোটি লোকের খাবার যদি প্রত্যেক বছর এইভাবে বেঁচে যায়, খাদ্যের কোনো রাজনীতি হতে পারে? কোনো গুদামজাত হতে পারে? খাদ্য তো ভাসবেই দেশে। ভাবো একটু, 2 কোটি লোকের 3 বেলা খাবার প্রতি 11 মাস পর পর, এমন কোনো দুর্ভিক্ষ নাই পৃথিবীতে যাতে 2 কোটি মানুষ একসাথে আক্রান্ত হয়, হাহাকারে পড়ে। তো খাদ্য নিরাপত্তা কিভাবে আল্লাহ দিয়েছেন বিশ্ববাসীর জন্য বা মুসলিম জাতির জন্য, সেইটাকে বানিয়েছি খাদ্য ক্রাইসিসের মাস। গজব দেখেছো রোজা, যে গজব হয় কিভাবে? শুধু একটা নিয়ম ভাঙার জন্য। আল্লাহ বলেছেন পূর্ণ করো এই রোজা রাত পর্যন্ত, আর আমরা সেটাকে সন্ধ্যা পর্যন্ত, আমরা আমাদের কাছে সূর্যাস্তই রাত, তার মানে আল্লাহর চাইতেও বড় তারা। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, ইতিউতি যে সমস্ত হাদিসের কথা বলে, একটা সেরকম কোনো শক্ত হাদিসও দাঁড় করাতে পারেনি এর পক্ষে। তারপরেও মানুষ, আমার রাসূল বলেছেন আমার উম্মত যত তাড়াতাড়ি, তাই না, ইফতারি করবে অত কল্যাণের উপরে থাকবে। ভাই কত তাড়াতাড়ি? তাহলে এই ভোর রাত থেকে যে সকালবেলা নাস্তাটা খালি অসুবিধা কোথায়? আমি ইফতারি করলাম। রাসূল তাড়াতাড়ি খেতে বলছেন। কেউ কখনো জিজ্ঞেস করে না হুজুর কোনখান থেকে তাড়াতাড়ি? বোঝো না এই কথাটা? মানে কোন সে জায়গা যেখান থেকে তাড়াতাড়ি? তো এইভাবে রোজার কিছু ট্রিটমেন্ট, মনের কিছু দুঃখ ভেসে ভেসে ওঠে, কিছু কথা, অকথিত কথা বলতে ইচ্ছা করে, যে এরকমভাবে আল্লাহ যদি বন্ধ করে দেন দৃষ্টিকে, তাই না? আমরা এই সূরায় দেখেছি যে আল্লাহ চোখ বন্ধ করে দেন, কান বন্ধ করে দেন, বিবেককে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এখন কোরআন, আমরা তো সেই বন্ধ সমাজের মানুষ। এখন আমরা যদি নিজেদেরকে সূরা এই ফুরকানের, তাই না,
আমরা সরকারের এই আয়াত অনুযায়ী নিজেদেরকে আমরা গড়ে তুলি যে ওয়াহুয়াল্লাযী আনশাকুম, তাই না? ইন্না লিল্লাহ। তিনি গড়ে তোলেন তোমাদের জন্য তোমাদের কান, তাই না, তোমাদের শ্রুতি এবং তোমাদের দৃষ্টি। আল্লাহু আকবার, হারিয়ে ফেললাম আগের সূরায়। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, চলো এখন আমরা আগাই। তো ওয়াহুয়াল্লাযী আরসালার রিয়াহা, আয়াত 48, বাতাসের বিভিন্ন প্রবাহগুলো, বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি, ওয়া আনজালনা মিনাস সামাই মান তাহুরান, বিশুদ্ধ পানি। বললাম বিশুদ্ধ পানির কথা, বললাম শাহরু রমাদানের কথা, মানুষকে বিশুদ্ধ করার যে ব্যাপারটা। লিনুহইয়া বিহি বালদাতান মাইতান, জীবিত করে তুলতে মৃত ভূমিকে। বাতাসের প্রবাহগুলো কেন পাঠানো হয়? বৃষ্টি তৈরি করতে, পবিত্র পানি অবতীর্ণ করতে, জীবিত করতে, তা দিয়ে মৃত মাটিকে। আমরাও তো মাটির তৈরি, আমরাও তো মাটির তৈরি। যদি এই কোরআন পড়ার সময়, কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন, সূরা বনী ইসরাইল কত? 82। অবতীর্ণ করি আমরা এই কোরআন থেকে, অর্থাৎ তুমি যখন কোরআন পড়বা তখন আল্লাহ নাজিল করবেন যা তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে, নিরাময় করবে, রোগ ব্যাধি থেকে মুক্ত করে দেবে। লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি পড়ছি, আমি শুনছি, আমি বুঝতে পারছি, এবং আমি আমার হৃদয়ঙ্গম করছি, মনেও নিচ্ছি ব্যাপারটা যে এই সত্য যদি হয় আমি এই সত্যের অনুসারী হব। তাহলে নুহইয়া বিহি বালদাতান মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান, এবং পান করাতে তা দিয়ে আমরা তাদের থেকে যাদেরকে আমরা সৃষ্টি করেছি চতুষ্পদ, ওয়া আনাসিয়া কাসীরান, এবং বহু মানুষকে। আমাকে মানুক না মানুক তাদেরও তো পানির প্রয়োজন। ওয়ালাকাদ সাররাফনা বাইনাহুম লিয়াযাক্কারু, আমরা এদের সামনে, এই মক্কার লোকদের সামনে বারবার করে খুলে বলেছি, নানান ধরনের উপমা বলেছি, নানান ধরনের উদাহরণ দিয়েছি বারবার করে, লিয়াযাক্কারু, যেন তারা আমাদেরকে স্মরণ করে উঠতে পারে। বহু ঘটনা মক্কা কেন্দ্রিক ঘটেছে এই রসুল আসার আগে, কোরআন আসার আগে। ফাআবা আকসারুন নাস, কিন্তু সে সমস্ত ঘটনায় সকলে অস্বীকার করেছে। ইল্লা কুফুরান, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। আমরা সামনে দেখতে পাবো। এখনও আমি বলতে পারি, জোর দিয়ে বলতে পারি একজন কোরআনের নিতান্তই অতি ক্ষুদ্র এক পাঠক হিসাবে, যে মক্কার লোকেরা হেদায়েত পেয়েছে এমন কোনো অবস্থা এখনও গেলে দেখা যায় না মক্কায়। এবং কোরআন তো দেয়ই নেই সেই প্রমাণ। সূরা ইয়াসিন তার সাক্ষ্য, সূরা ইয়াসিন তার সাক্ষ্য মক্কার লোকদের, এই সূরাগুলো সাক্ষ্য মক্কার লোকদের। আদৌ পথেই আনেননি আল্লাহ তাদেরকে। তাহলে আসো এখানে, ওয়ালাকাদ সাররাফনা বাইনাহুম লিয়াযাক্কারু ফাআবা আকসারুন নাস ইল্লা কালিল ইল্লা কুফুর, এটা অকৃতজ্ঞতা ছাড়া কিছুই নেই। ওয়ালাউ শি'না লাবা'আসনা মিন কুল্লি কারিয়াতিন নাযীরান। দেখো, আমরা যদি চাইতাম তাহলে আমরা উত্থাপন করতাম, আমরা প্রকাশ করতাম প্রতিটি জনপদে একজন করে সাবধানকারী। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছি আমরা মক্কায়, এবং ওয়ামান হাউলাহু নাযীরান, সে সাবধানকারী কার? মক্কার এবং মান হাউলাহু। এবং জাকির নায়েক, ভাই জাকির নায়েক দেখিয়েছিল খুব, যখন সে আল্লাহর পথে ছিল, কিতাবের পথে ছিল, যে কেমন করে হাউলাহু গোটা পৃথিবী গোলককে এই সংবাদ কেমন করে ছায় এবং পায়।
তাই না, যখন একদম সেন্টার অফ দ্য আর্থ এই মক্কা, তুমি যদি কাটা ধরো তাহলে এটা একদম পৃথিবীর মাঝখানটা। পৃথিবী একটু কাত দেখো না, একটু কাত দেখবা গ্লোবে। ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি কারিয়াতিন নাযীরান ওয়ালা তুতি'ল কাফিরিন। রাসূলকে কি বলছেন, দেখো যারা আমাকে মানে না, তোমাকে যারা অগ্রাহ্য করছে, অস্বীকার করছে, তুমি কোনো কথা তাদের মেনে নেবা না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বরং তুমি এই কিতাব দিয়ে সর্বাত্মক লড়াই চালাও তাদের বিরুদ্ধে। ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনে, তো কথা এক পর্যায়ে শেষ হলো 52তে এসে, এবং সেই তিনি প্রবাহিত করেন দুটি জলের ধারা, বাহরাইন হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজুন, এইটা সুমিষ্ট সুপেয় আর এইটা লবণাক্ত কটা। খেয়াল করো তাহলে এই পৃথিবীতে জলের যে ভাণ্ডার, সে জলের ভাণ্ডার বড়টা কিসের, মুখেও দেওয়া যায় না। 7 সাগর, আরও যত সাগর, সাগর উপসাগর মহাসাগর কত আছে, যা মুখেও দেওয়া যায় না। আর সুপেয় পানির ধারা কতটুকু, এই নদ নদী নালা যে যতটুকু আছে, ঝর্ণা থেকে নদী হয়ে যা এসেছে আমাদের কাছে। যেমন মনে করো যে গোটা আফ্রিকায় একটা নদী, তাই না, আমাজন। আর আমাদের তো গঙ্গা পদ্মা কত হাজারো নদী ছিল, এখন তো সব শেষ। এই নদীর পানিকে যেখান থেকে খাও, এই যে নাখালপাড়ায় আমরা 62 সালে এসেছি, 60 সালে এসেছি, যেখান থেকে খুশি পানি খাও, পানি টলটলে ডালিমের রসের মতো, কোনো ময়লা বলতে কোনো জিনিস এই আশেপাশে কোথাও ছিল না যেটা পানিকে নষ্ট করতে পারে। আর এখন তো এই জাতির প্রধান কাজই হলো পানিকে আগে ধ্বংস করো, বর্জ্য দিয়ে, কারখানার বর্জ্য দিয়ে, নিজেদের মল দিয়ে, যেভাবে পারো পানিকে, প্রবাহিত সুন্দর পানিকে ধ্বংস করে দাও, যাতে বিশুদ্ধতার সাথে, পবিত্রতার সাথে কোনো সম্পর্কই তোমার না থাকে। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ইন্না লিল্লাহ ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনে হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন। এটা দেখাচ্ছে যে জনগণের প্রধান অংশ কি, অসহনীয়। আর যে অংশ, যতটা অংশ মিষ্টি পানি এই পৃথিবীর, অতটা অংশ সম্ভাব্য বিশ্বাসীর, এরা বিশ্বাস আনবে। এই প্রপোর্শন বুঝতে পারো, বলো, দূরে যারা আছো বুঝতে পারো এই প্রপোর্শন? জনগোষ্ঠীর বা জনগণের, সারা পৃথিবীর যে সাধারণ মানুষ আমরা যেটা বলি, তাহলে এখন মনে করে যদি প্রপোর্শন করো, 7 সাগর এবং যত সাগর আছে সব সাগর একদিকে রাখো, আর নদীগুলোর পানি, ঝর্ণার পানি, যা তারপর যাকে বলে জলপ্রপাতের পানি একদিকে রাখো, 1% হবে খুব বেশি হলে। যদি প্রপোর্শন করো 1% হবে, 100 ভাগের 1 ভাগ, তার চাইতেও কম হবে। এই 100 ভাগের 1 ভাগের উপরে সম্ভাবনা আছে যে এরা এই ডাক শুনবে। উপমা এমনিতে দেওয়া হয়নি। ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনে হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন ওয়া জাআলা বাইনাহুমা বারযাখুন। এই বারযাখ হলে আসলো, বারযাখ পেলা আবার, এবং এদের মাঝখানে তিনি একটা বারযাখ করে দিয়েছেন, অর্থাৎ মিষ্টি পানি ছুটে আসে সাগরের দিকে, এটা একটা ধাক্কা খায়, তো মাঝখানে একটা অন্তরায় থাকে 5 মাইল 7 মাইল 10 মাইল পর্যন্ত নদীর মানে প্রবাহ বা তার পরিধি অনুযায়ী। যত মিষ্টি পানি ধেয়ে আসে সব তো ময়লা নিয়ে আসে, তাই না? এই 5-7 মাইলের মধ্যে এগুলো কি হয়, রিফাইন হয়। রিফাইন হয়ে সেই নদীর পানি আবার জোয়ারে উপরে ওঠে। দেখো, জোয়ার ভাটা নির্ভর যদি তুমি খেয়াল করো, এর মানে যে দেখো কিভাবে আবার ওঠে, তো সেই পানি যে পুরনো পানি ময়লা ধুয়ে নিয়ে গেছিল, সেই পানিই ফেরে না,
তাহলে ফুরকান যদি তোমার মানদণ্ড হয়, ফুরকান যদি তোমার জীবনের বারজাক হয়, তুমি প্রতিদিনের মধ্যে প্রবেশ করো, এখান থেকে বেরিয়ে আসো, হবে কি? নাজ্জাল আল ফুরকান, প্রথম আয়াত। তুমি পড়াকে পড়া হিসেবে নাও, এটাকে তোমার জীবনের বিশুদ্ধকরণের উপায় হিসেবে নাও, আমি বিশুদ্ধ করে দেব। আজকে যতটুকু পড়া সেটুকু পড়া দেব, যতটুকু পেরেছো বলে আমাকে সন্ধ্যাবেলা পড়া দেবা বা সকালবেলা পড়া দেবা, আমি বুঝবো তুমি এটার ব্যাপারে সিরিয়াস, তুমি চাও যে তোমার জীবনকে বিশুদ্ধ করবা, আমি করে দেব। একসাথে তো হবে না। ঠিক নদীর পানি যেভাবে আমি বিশুদ্ধ করি সেভাবে হবে। ওয়াজালা বাইনাহুমা বারযাখুন ওয়া হিজরান মাহজুরা, এবং এটা এমন এক প্রতিবন্ধকতা যে লবণ পানি পারে না যে সাগরে এত পানি ঠেলে সব নদীর পানি উজানে উঠিয়ে দিয়ে সব নদী নালা সব সাগরের লোনা পানি দিয়ে ভরে যেতে, না, ওই বারজাক ছাড়াতে পারবে না কেউ। কথাটা বুঝেছো? তো এইরকম অবিশ্বাসী মানুষ আর বিশ্বাসী মানুষের মধ্যে একটা বারজাক আছে। প্রকৃতি থেকে তোমাকে যা শেখাচ্ছেন আল্লাহ, অবিশ্বাসী মানুষের সংখ্যাই বেশি, তারাই সাত সাগরের মতো সব দখল করে আছে এই পৃথিবীর। বিশ্বাসী মানুষের সংখ্যা ইল্লা কালিল, কোনো পার্সেন্টেজেও পড়বে না তারা, হিসাব করলে, প্রপোর্শন করলে। এখন বিশ্বাসী যখন বিশ্বাসী হয়ে উঠবে, মানে অর্থাৎ দেখো এখন তাহলে এই পানির উৎস কোথায়? এই পানি, এই মিষ্টি পানি কোত্থেকে আসে? সেই সাগরের মাঝখান থেকে রৌদ্রের তাপে বাষ্প হয়ে বাতাস, এক ধরনের বাতাস উপরে তোলে, আর এক ধরনের বাতাস তাকে মেলায়, ছেঁড়া ছেঁড়া মেঘ হয়, সেই মেঘগুলোকে জয়েন করে। কথা বুঝছো? আর এক বাতাস সেই হিমালয়ের মাথায় যে বরফ থাকে, সেই ঠান্ডা শীতল জায়গা থাকে, তার সাথে কানেক্ট করে। যেই ঠান্ডার সাথে কানেক্ট হয়ে যায় খুব দ্রুত ঘনীভূত হয়ে যায়, বিশাল বিশাল মেঘ তৈরি হয়। সব আছে এখানে। সেখান থেকে আল্লাহ যেখানে ইচ্ছা করেন সেই মেঘ নিয়ে গিয়ে বৃষ্টি বর্ষণ করেন। তো বলেছে কোরআন, একে ওয়াটার সাইকেল বলে। তাহলে এখন আল্লাহ জিজ্ঞেস করে যাচ্ছে, ওই সাগরের পানি যখন আমি উপরে তুলি তখন যদি আমি নুনটা বাদ না দিতাম, ফালাউলা তাশকুরুন, কেন কৃতজ্ঞতা আদায় করো না? বুঝতে পারো কথাগুলো? তাহলে ওই সাগরের ওই কটা যেটা মুখেও দেওয়া যায় না, সেখান থেকে বাষ্প তৈরি করেন একদম বিশুদ্ধ করে, এবং তাকে আকাশে আকাশে ঘুরিয়ে আবার সমস্ত পৃথিবী ধোয়ার জন্য নামিয়ে আসেন। ওইভাবে তিনি মানুষ তৈরি করবেন, হবা সেরকম। ওইভাবে তিনি বিশুদ্ধ করবেন তোমাদেরকে, হবা সেই রকম। হবা না, আমার যেমন আছি তেমনিই থাকবো। তো ওয়াহু, তার মানে একবার যদি তুমি আর এই দেয়ালের এই পাশে সুমিষ্ট পানির মধ্যে চলে আসো, তাহলে এরপর আর তোমাকে আর ফিরিয়ে দেবেন না তিনি। আছে সম্ভাবনা আবার ভেসে যাওয়ার, তুমি যদি দাঁড়িয়ে থাকো তো দাঁড়িয়ে থাকতে পারো। এটা বড় শক্ত একটা প্রতিবন্ধকতা। ওয়াহু আল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারান, দেখো কিসের পরে কি, এবং সেই তিনিই সৃষ্টি করেছেন পানি থেকে মানুষ। আসো, তাহলে কেউ কি পানি ধরে আমি এর থেকেই আমি তৈরি হয়েছি, আমি কেমন করে নষ্ট করি এই পানিটা? এই আমার প্রাণ, এই আমার খাবার, এই আমার জীবন, এটা দিয়েই আমি বিশুদ্ধ হই, আমি কেমন করে এই পানি নষ্ট করি? আছে কোনো চেতনা? ওয়াহুয়া আল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান, তারপর তার বংশধারা তৈরি করেছি, ওয়া সেহরান, এবং বৈবাহিক সম্পর্ক তৈরি করেছি। দেখো, ওয়া কানা রাব্বুকা কাদিরা, এবং তোমার প্রতিপালক যিনি, তিনি আসলেই পারেন, আসলেই পারেন। এটা বোঝো।
ইয়াবুদুন আমি পারেন মানে কি অর্থে? তুমি কি চাও যে তুমি কিছু হও? বোঝো না এই কথাটা? ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম। দেখো এরা গোলামি করে, যা তারা এমন এমন কিছু দেবদেবীর বা এমন কোনো অস্তিত্বের যারা না তাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি। ওয়াকান আল কাফিরু আলা রাব্বিহি জাহিরা। আর এরাই রয়েছে তাদের, মানে যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী যারা, আল্লাহ রসুলের প্রত্যাখ্যানকারী যারা, তারা একে অপরের সাহায্য করে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। এবং পাঠাইনি আমরা তোমাকে আর কোনো দায়িত্ব দিয়ে, তুমি একজন সুসংবাদদাতা, একজন সাবধানকারী, ব্যাস। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, বলো চাইনি আমি তোমার কাছে এর বিনিময়ে কোনো ধরনের কোনো বিনিময়, কোনো পুরস্কার, ইল্লা মান শাআ, তবে আমার একটা দাবি, যে ইচ্ছা করবে আনি ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, আমার পাওনা এটাই যে যে ইচ্ছা করবে সে নিয়ে নিক, সে বানিয়ে নিক, সে নিয়ে নিক তার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে যাওয়ার যে পথ। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এবং সে ভরসা করবে তার উপরে যিনি এমন জীবিত যার কোনো মৃত্যু নাই, এমন জীবন্ত যার কোনো মৃত্যু নাই। ওয়া সাব্বিহ বিহামদিহি, এবং প্রতি মুহূর্তে কাজ করে যাও তোমার তার কৃতজ্ঞতার সাথে। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরা, এবং যেহেতু তিনি যত পাপ আছে তার বান্দার সব সম্পর্কে খবর রাখতে তিনিই যথেষ্ট। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া মা বাইনাহুমা, আর যা আছে দুয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়ামিন, সময়ের 6টি পর্যায়ে অথবা 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। আর রহমান, পরম করুণাময়। ফাসআল বিহি খাবীরা, তাই না? যদি কেউ জানে জিজ্ঞেস করো তাকে, যার কাছে এর খবর আছে। ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লির রহমান, আর এই মক্কার লোকদেরকে যখন বলা হয় পরম করুণাময়কে সেজদা করো, কুর্নিশ করো, মাথা নত করো, তার প্রতি অবনত জানাও, নতি স্বীকার করো তার কাছে, কলু ওমার রহমান, কে রহমানটা আবার কে? কারণ রহমানের তো প্রয়োজন নাই, তাদের করুণা টরুণা সব তো তাদের দেবতা দেয়। লাত মানাত উজ্জাদের কাছে যায়, দুর্গা মা আমাকে বিদ্যা দাও, লক্ষ্মী মা আমাকে ধন দাও, কালী মা আমাকে শক্তি দাও। এই তো তারা রহমানের কাছে চাইবে কি? আনাসজুদু লিমা তা'মুরুনা, আমরা তাকেই ভক্তি জানাবো যাকে তুমি বলবা আমাদেরকে। ওয়াজাদাহুম নুফুরা, এতে করে তারও আরও পালিয়ে যাওয়া বা তাকে বর্জন করা আরও বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা সূরা ফুরকানের আয়াত 60 পর্যন্ত তেলাওয়াত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিছু বলবেন নাকি? Recording stopped.